চম্পার শাশুড়ি তো সবকিছু জেনে গেল, এবার আমি কি করব? না, চম্পাকে বাঁচাতেই হবে। চম্পা তো এখন ফোনও তুলবে না নিশ্চয়ই, ফোন তো চম্পার শাশুড়ির কাছে। তাহলে আমি চম্পার বাড়িতে গিয়ে বরঞ্চ চম্পাকে সবকিছু জানাই। চম্পা, চম্পা দরজাটা খোল চম্পা, এই চম্পা। আরে সুতপা, তুমি এখানে? চম্পা, তোর শাশুড়ি কি তোর কাছে এসেছিল? না, আসেনি তো। কিছু হয়েছে নাকি? যাক বাবা, এখন অব্দি আসেনি। তুই শোন, তুই সব কিছু জেনে গেছে। আমরা যে তোর শাশুড়ির নামে কুটকাচালি করছিলাম, সেটা তোর শাশুড়ি ফোনটা শুনে নিয়েছে, কারণ তুই ফোনটা কাটেইসিনি, ফোনটা না কেটে তুই রেখে দিয়েছিলি। আর এখন নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে কিছু বলার জন্য এগিয়ে আসবে। তার চেয়ে আমি এমন কিছু একটা প্ল্যান করছি, যেটার মাধ্যমে তোর শাশুড়ি হয়ে যাবে ঘর ছাড়া, আর সেটাও আজকে রাতের মধ্যে। কার সাথে কথা বলছিলে তুমি? কার সাথে আমার নামে নিন্দে করছিলে? হ্যাঁ হ্যাঁ, খুড়িমা আপনি আমায় ডাকছিলেন। তোমাকে আমি একটা কাজ করতে বলেছিলাম, আর তুমি আমার নামে নিন্দে করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? না তো খুড়িমা, আমি কারোর সাথে কথা বলি। আজকে ফিরুক, আজকে প্রতীক ফিরুক, আজকে আমি ওকে সব কথা বলবো। আজকে এই বাড়িতে আমার হবে শেষ দিন। মাসিমা ভালো আছেন? তুমি কি? আমার নাম সুতপা, আমি আপনার বৌমার বান্ধবী। এই চম্পা, তুই একটুখানি ঘরের ভেতরে যা তো, আমার তো শাশুড়ির সাথে একটু একা একটা কিছু কথা বলার আছে। কি যেতেই হবে? বলছি তো, শাশুড়ির সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, যখন বলছোই তাহলে এক কাপ চাই করে আমি যাচ্ছি যখন। যা। মাসিমা, আপনার সাথে আমার একটু একা কথা বলার ছিল। আচ্ছা বেশ, বলো তোমার কি বলার আছে। আসলে মাসিমা, কি বলবো আপনাকে দুঃখের কথা, আপনার বৌমা চম্পা, ওর আসলে মাথার ঠিক নেই। হ্যাঁ, মানে আমি এটা বলতে চাইছি না, আমি জানি এটা আপনাদের ঘরের ভিতরকার ব্যাপার, কিন্তু এটাই সত্যি। আপনার বৌমা চম্পা আসলে অনেক দিন ধরে একটুখানি মানসিক সমস্যায় ভুগছে, আর এটা ওর জন্মগত রোগ। হ্যাঁ, চম্পা জন্মগতভাবেই এরকম। ওর বাবা মা লুকিয়ে এখানে আপনার জায়ের ছেলের সাথেও বিয়ে দিয়ে দিয়েছে। তাই মাসিমা, একটা ভালো কথা বলি, ওনার যে কোনো দিন আপনার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। বলা যায় না এখনই হয়তো বিষ মিশিয়ে আজকেই আপনাকে মেরে দিল। একটা ভালো কথা বলি, আপনি বরঞ্চ এখান থেকে চলে যান। কি? চম্পা বৌমা পাগল? তাহলে তো এক্ষুনি আমাকে প্রতীককে সব কিছু জানাতে হবে। যে মাসিমা, আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। আপনার বৌমার মাথা পুরো খারাপ। ও একমাত্র আপনার প্রতীককে ছাড়া বাকি যে কাউকে মেরে দিতে পারে। ওই জন্যই তো আমি ওর বাড়িতে এসে থাকি না বা কিছু খাই না। এই দেখুন না, আমি এসেছি, আমি কি এখনো দাঁতে কিছু কেটেছি? কিছু দাঁতে কাটিনি, আর কিছু দাঁতে কাটবো না। আপনাকে ভালো কথা বলছি, আপনি আজ এখান থেকে চলে যান, চলে যান, চলে যান আপনি এখান থেকে। কি বলছো নাকি তুমি সুতপা বৌমা? আমার বৌমা পাগল? তাহলে তো আজকে আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। বেশ বেশ বেশ, আমি আজ এখান থেকে চলে যাবো। আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আমি আমার বৌমার হাতে মরতে চাই না। এই যে খুড়িমা, আপনার জন্য তো চা নিয়ে এলাম, খান। সুতপা, কি রে, তুই খাবি নাকি? খুড়িমা, আপনার চা। কি তুমি চা নিয়ে কার কাছে এগিয়ে আসছো? না 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 না, না, আমি চা খাবো না, আপনার জন্য চা আমি চা খাবো না, বানিয়েছি। আমি চা খাবো না, না না না, আমি চা এটা সরাও, এটা সরাও, না, না না। না। আমি জীবনে এখানে আসবো না। আলটিমেটলি আমাদের প্ল্যান সাকসেসফুল চম্পা। ওর শাশুড়ি এবার এখান থেকে চলে গেছে, আর জীবনে আসবে না। বিদেয় হয়েছে। বিদায় হয়েছে চম্পার শাশুড়ি।